আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান আয়াত নম্বর 1, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, ওই সত্তার কসম, ওই বরকতময় সত্তার কসম যিনি কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনুল কারীমের ফুরকানের এই 1 নম্বর আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় বরকতময় সত্তা, যিনি বরকতে পরিপূর্ণ, যিনি বরকত দান করতে পারেন, তিনি একমাত্র আল্লাহ তাআলা। এছাড়া পৃথিবীতে কোনো গাছ, কোনো মানুষ, কোনো মূর্তি, কোনো বুজুর্গ ব্যক্তি কোনো কিছুই মানুষকে বরকত দিতে পারে না। দেওবন্দীদের মধ্যে একটা আকীদা আছে, বিশ্বাস আছে, দেওবন্দীদের যারা বড় আছে, বড়দেরকে ছোটরা বলে যে হুজুর একটু আসেন, বরকত দিয়ে যান, হুজুর এক সময় এসে একটু বরকত দিয়ে যাবেন। এই যে বরকত দিয়ে যাওয়া কথাটা, এটা পুরোটাই শিরক এবং শিরকে আকবর। এই শিরক থেকে আপনাকে বাঁচতে হবে কথায় এবং কর্মের মাধ্যমে। কখনো এই কথা বলা যাবে না যে বরকত কোনো ব্যক্তির ভিতরে নিহিত আছে, তিনি চাইলে কাউকে বরকত দিতে পারেন, তিনি চাইলে কাউকে অকল্যাণ অবরকত দিতে পারেন, এটা কখনো বলা যাবে না। সে আলেম হোক, ওলি হোক, আর যাই হোক, বরকতের মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি বরকত দিতে পারে না, সে যেই হোক, কোনো ব্যক্তি বরকত দিতে পারে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আমি বরকত দান করেছিলাম। আল্লাহ বলছেন আমি দিয়েছিলাম, কোনো মানুষ দেয়নি। ওয়া বারাকনা আলাইহি, আমি বরকত দান করেছিলাম ইব্রাহিমের প্রতি, ওয়ালা ইসহাক, এবং ইসহাকের প্রতি। বরকত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কাকে দিয়েছেন? নবী ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বরকত দিয়ে যাননি। কেন? বরকত দেওয়ার ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামের নেই। বরকত দেওয়ার ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হাতে। তিনি ব্যতীত আর কেউ বরকত দিতে পারেন না। সুতরাং যে সমস্ত গাছের নিকটে মানুষ গিয়ে পতাকা উড়ায়, যে সমস্ত গাছের কাছে গিয়ে ডালে ডালে সুতা বাঁধে এবং গাছের ভিতরে প্যারাক ঢুকায়, বিশেষ করে আপনি যদি সিলেটে যান তাহলে শাহপরানের মাজারে দেখবেন ওখানে গাছের প্রত্যেকটা জায়গায় সুতা লটকিয়ে দেওয়া আছে, লাল সুতা, বিভিন্ন রকমের সুতা, 7 কালারের সুতা, এক এক রকমের সুতা লটকিয়ে দিয়েছে। কি কারণ? এই গাছের থেকে একটা বরকত তারা অর্জন করতে পারবে এই সুতা লটকানোর মাধ্যমে। অথচ নবী রাসূলগণ বরকত দিতে পারছেন না। বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো মৃত ব্যক্তি, সে যত বড় ঈমানদার হোক, যত বড় বুজুর্গ হোক, কোনো মৃত ব্যক্তি মানুষকে বরকত দিতে পারে না। কোনো মাজারওয়ালা, কোনো কবরওয়ালা কোনো মানুষকে কোনোদিন বরকত দিতে পারে না। বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা মরিয়ম আয়াত নাম্বার 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজালানি মুবারাকান, আর আমি, ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াজালানি, আর আমাকে বানিয়েছেন মুবারাকান, বরকতময়। কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। অথচ তার মা মারিয়াম আলাইহিস সালাম একজন পুণ্যবতী মহিলা। মা মারিয়াম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে বরকত দিতে পারছেন না। ইসহাক আলাইহিস সালাম বলছেন ওয়াজালানি মুবারাকান, আমাকে বরকত দান করেছেন আমার আল্লাহ। আমার মা আমাকে জন্ম দিয়ে বরকত দান করেছেন, বিষয়টা এমন নয়। আমার মা আমাকে বরকত দেননি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, অতবার আমাকে তিনি বরকত দান করেছেন। পৃথিবীতে যত কল্যাণ আছে, যত মঙ্গল আছে, যত অমঙ্গল আছে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। অন্য কোনো ব্যক্তি, কোনো বাজার, কোনো গাছ, কোনো পীর, কোনো খানকা, কোনো দরবার, কোনো কিছুর পক্ষ থেকে বরকত আসে না, কল্যাণ আসে না, অকল্যাণ আসে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই আসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা মাজারে দৌড়াচ্ছে, তারা কিসের উদ্দেশ্যে দৌড়াচ্ছে? তারা ওখান থেকে কোনো না কোনো বরকত হাসিল করবে, সেখান থেকে কোনো না কোনো কল্যাণ তারা চায়। কোন রকমের কল্যাণ যদি তার কাছ থেকে নিতে পারে, এই কল্যাণের উদ্দেশ্যে তারা ওখানে যাচ্ছে এবং সিন্নি খাচ্ছে। অথচ তিরমিজির 2180 নম্বর হাদিস যদি খোলেন, তাহলে আবি ওয়াক্কাদ আল্লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খারাজা ইলা খাইবার মাররাতান, আমরা বিশাজারাতিন লিল মুশরিকিন, মুশরিকদের একটা গাছ, সেই গাছের নিকট দিয়ে অতিক্রম করার সময় আমরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই ওই গাছের নিচে রেস্টের জন্য বসলাম। গাছের তলে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, জিহাদে যাব, মাঝখানে রাস্তায় গাছ পড়েছে, এই গাছটা হলো মুশরিকদের গাছ, শাজারাতাল লিল মুশরিকিন, মুশরিকদের গাছ। আমরা সেই গাছের নিচে ছায়ার জন্য বসছিলাম। ইউকালু লাহা যাতু আনওয়াত, ইতিমধ্যেই একজন ব্যক্তি বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো যাতু আনওয়াত, এই গাছটার নাম হলো যাতু আনওয়াত। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, এই গাছের ভিতরে ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের অস্ত্রসমূহ বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখতো, যারাই এখান দিয়ে অতিক্রম করত তারা এই গাছের মধ্যে কোনো না কোনো কিছু ঝুলিয়ে রাখতো, এই আশায় যে এই গাছ থেকে কোনো কিছু বরকত পাওয়া যাবে। ওই সময়ে যারা যোদ্ধা তারা তলোয়ারকে ওইখানে ঝুলানোর উদ্দেশ্যে তারা সফর করত, ভ্রমণ করত। কেন? ওই গাছের নিকটে তলোয়ারটা ঝুলিয়ে রাখবে, অতঃপর সেই তলোয়ার বরকতময় হবে আর সেটা দিয়ে জিহাদ করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। এটা তাদের আকীদা। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, গাছের ভিতরে তারা তাদের অস্ত্রসমূহ ঝুলিয়ে রাখতো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত, এবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা যাতা আনওয়াত বানিয়ে দিন। ইহুদিদের যেমন এই গাছ আছে যাতা আনওয়াত নামক, আমাদের জন্য এরকম একটা বরকতময় গাছ নির্ধারণ করে দেন, যেই গাছের কাছে গেলে আমরা বরকত পাবো, যেই স্থানের কাছে গেলে আমরা বরকত পাবো, যেই কোনো কিছুর কাছে গেলে আমরা বরকত পাবো, এরকম একটা কোনো কিছু আমাদের জন্য নির্ধারণ করে দেন। কামা ক্বালা লাহুম যাতা আনওয়াত, যেরকম মুশরিকদের আছে ওইরকম আমাদেরকে বানিয়ে দেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আশ্চর্য কথা, হাযা কামা ক্বালা কওম মূসা, তোমরা এমন কথা বলছো যেই কথা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলেছিল। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তার মুসা আলাইহিস সালামকে বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওই ইহুদি খ্রিস্টান ওই তাদের যেমন মূর্তি আছে, একাধিক বহু রব রয়েছে, ও মুসা আপনি আমাদের জন্য এরকম একটা রব নির্ধারণ করে দেন। মুসা আলাইহিস সালামের কাছে তারা এই দাবি পেশ করেছিল, মুসা আলাইহিস সালামের উম্মত, আর তোমরা সেই মুসার কওমের মতো আমার কাছে তোমরা এমন একটা গাছ দাবি করছো, এমন একটা শিরকের আড্ডা তোমরা দাবি করছো যেখান থেকে তোমরা বরকত নেবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওই সত্তার কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, আমার এই উম্মতের মধ্যে একদল লোক আবির্ভূত হবে যারা এরকম ভাবে ওতপ্রোতভাবে সুন্নাত তাদের রীতির মধ্যে জড়িয়ে যাবে, যেরকম ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের রীতির মধ্যে জড়িয়েছিল। কি বুঝলেন এটা? লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা যে রীতির উপরে চলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মত বের হবে, এই উম্মত ওই রীতির অনুযায়ী চলবে। তার মানে ইহুদি খ্রিস্টানেরা যেমন একটা যাতা আনওয়াত মুশরিক একটা গাছকে তারা নির্ধারণ করে নিয়েছিল বরকতের জন্য, ঠিক শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নামদারি কিছু মানুষ বরকতের জন্য কোনো গাছ কিংবা মাজার কিংবা কোনো কবর কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো দরবার কিংবা কোনো দরগা কিংবা কোনো ভালো মানুষ, এরকম ব্যক্তিদেরকে তারা সিলেক্ট করে নিবে, এটা আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এখন আপনি যদি এটার সাথে জড়িত হন, তাহলে আপনি তো আপনার আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীর সাথে আপনি মিলে গেলেন, তাহলে আপনার তো রাসূলের কথা অনুযায়ী আপনি তো নাজাতের পথ বন্ধ করে নিলেন। আল্লাহ রসুল তো যাতা আনওয়াত নির্ধারণ করে দেননি। যে সমস্ত মাজারে সিন্নি দেওয়া হয়, ওরস করা হয়, আর আপনি দেখবেন এই মাজারগুলোতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো গাঁজা খাওয়ার জায়গা। মাজারে একজন ব্যক্তি যাচ্ছে, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন, বলছে গাঁজা খাওয়ার জন্য। কেন যাচ্ছেন? ওখানে গাঁজা খেলে নিরাপদ, এখানে কেউ বাধা দেয় না, তারা গাঁজাটাকে সিদ্ধি বলে খায়। এবং আমি জিজ্ঞাসা করলাম সিন্নি খান? হ্যাঁ খাই। কি দিয়ে তৈরি করা হয়? ওই যেই পাগল ছিল, এই পাগলকে গোসল করানোর পরে যেই পানি বাঁচে, এই নির্ধারিত পানি দিয়ে তারপরে সিন্নি রান্না করে তারপরে এটাকে জনতাকে খাইয়ে দেওয়া হয়। আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহ একটা বই লিখে গিয়েছেন, এই বইটা পড়বেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, দলিল প্রমাণ সহকারে বলে দিয়েছেন যে মাজারের যে ছিন্নগুলো রান্না করা হয়, মাজার বেঁধে বিভিন্ন জায়গা বেঁধে বিভিন্ন রকমের উপাদান দিয়ে তারা তৈরি করে, কোথাও কোথাও ওই পীর সাহেবের বীর্য দিয়ে তারা সিন্নি রান্না করে।
না, এই কথা আমি বলিনি, আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন, রেফারেন্স সহ, দলিল সহ। সব মাজার একই রকম না, সবাই পাপী, কিন্তু সবাই সমান পর্যায়ের পাপ করে না। তবে যারা আছে এরা সবাই প্রত্যেকেই শিরককারী মুশরিক, এরা প্রত্যেক মাজারওয়ালা শিরককারী মুশরিক, এদের ইসলামে কোনো স্থান নাই। মাজার শব্দটা আরবি শব্দ, কিন্তু কোরআন সুন্নাহয় এই শব্দটা ব্যবহার করা হয় নাই। মাজারে গিয়ে, সেখানে গিয়ে গরু জবাই করে, ছাগল জবাই করে। শোনেন, জবাইয়ের চারটি অবস্থা, চারটি অবস্থা, এর এক অবস্থাতে ইবাদত হয়, বাকি তিন অবস্থাতে শিরিক হয়। জবাইয়ের কয় অবস্থা? চার অবস্থা। এক অবস্থাতে ইবাদত হয়, তিন অবস্থাতে শিরিক হয়। চার অবস্থার এক নম্বর অবস্থা, জবাই করতে হবে আল্লাহর উদ্দেশ্যে এবং তা হতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ এটা বলে জবাই করতে হবে, এবং অন্তরে সন্তুষ্টি এবং কল্যাণ অর্জন থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে। এটা যদি হয় তাহলে হলো ইবাদত। জবাইয়ের দুই নম্বর পয়েন্ট হলো আল্লাহর নামে জবাই করে, কিন্তু কবরবাসীর নৈকট্য অর্জন করার জন্যে। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করেছে, কিন্তু যে মাজারওয়ালা আছে, কিন্তু যে কবরের ভিতরে শুয়ে আছে, তার সন্তুষ্টি অর্জন, তার নেক দৃষ্টি যেন আমার ভিতরে কলবে কলবে লাগে, এই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বা তার নেক দৃষ্টি হাসিল করার উদ্দেশ্যে ওখানে গিয়ে যদি কেউ জবাই করে, তাহলে এটা হবে শিরিক। একটা, প্রথমটা ইবাদত, দ্বিতীয়টা শিরিক, শিরিক মিশ্রিত ইবাদত, অর্থাৎ এটা শিরিক। তিন নাম্বার পয়েন্ট, জবাইয়ের তিন নাম্বার পয়েন্ট, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করা। আল্লাহর নাম নিয়ে জবাই করবে না, বিসমিল্লাহ বললে জবাই করবে না, অন্যের নাম নিয়ে জবাই করবে। এবং অন্যের নাম নিয়ে জবাই করার পর তারা অন্যের নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। যেমন হিন্দু খ্রিস্টানেরা, এরা পাটা বলি দেয়। হিন্দুরা পাটা বলি দেয় না, এটাকে আল্লাহর নামে দেয়, মূর্তির নামে দেয় এবং মূর্তির সন্তুষ্টি অর্জন করে, এটা শিরিক। এটা তিন নাম্বার। এরপর চার নাম্বার জবাইয়ের অবস্থা, অন্যের নামে জবাই করে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এটা কখন ছিল? এটা তৎকালীন সময়ে মক্কার কাফেরদের ভিতরে ছিল। তারা কুরবানি করত লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউক এদের নামে, কিন্তু গোশতটা ওই কাবা শরীফের দেওয়ালের সাথে রেখে দিয়ে আসতো এবং তারা বলতো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করেছে, এই গোশত আমরা খাবো কেন? এটাও শিরিক। তার মানে যদি আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে এবং আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, তখন তা ইবাদত। আর যদি কোনো জায়গায় বরকত পাওয়ার উদ্দেশ্যে, কোনো জায়গায় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কল্যাণ হাসিল করার উদ্দেশ্যে সেখানে গিয়ে জবাই করেন, একটা মুরগি যদি জব করেন, তাহলে এই একটা মুরগির বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমনকি একটা সবচেয়ে ছোট্ট মাছির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে না, বানিয়ে বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মাছির কারণে জান্নাতে গিয়েছে, আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ রাজুলুন যুবা ফি যুবাবিন, এক ব্যক্তি শুধুমাত্র একটা মাছির কারণে জাহান্নামে চলে গিয়েছে। ওয়া দাখালান নার ফি যুবাবিন, আরেক ব্যক্তি শুধুমাত্র একটা মাছির কারণে তারা জান্নাতে চলে গিয়েছে। একটা মাছির মাধ্যমে একজন জান্নাতে আর একজন জাহান্নামে। তাহলে পার্থক্যটা বোঝা দরকার আছে না? একই তো দান, একজন মাছি দান করেছে আর একজন দান করে নাই, একই তো। কালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাছি দিয়ে একজন জান্নাতে যায় আর একজন জাহান্নামে যায়, এটা কিভাবে হয় একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলান আলা কওমিন, ওই দুইজন ব্যক্তি এমন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিল, লাহুম সনামুন, যাদের একটা মূর্তি ছিল, লা ইউজাউযু আহাদুন হাত্তা ইউকাররিবু লাহু শাইআন, সেখান দিয়ে যদি কেউ অতিক্রম করত তখন তাকে ওই মূর্তির সামনে কিছু না কিছু দান করতে হতো, নাইলে তারা যেতে দিত না। দান করো, তারপরে যাও, যা করো তাই দান করো। ফাকালু লি আহাদিন, তাদের দুইজনের একজন, কররিব, এদেরকে বলা হলো দান করো। ক্বালা লাইসা ইনদি শাইউন, তিনি বললেন আমার কাছে কোনো কিছু নাই। উকররিবু, যা আমি তোমাদেরকে দান করব, এই মূর্তিকে আমি দান করব, এরকম কোনো কিছু আমার কাছে নাই। ক্বালু কররিব ওয়ালাউ যুবাবান, তুমি দান করো, যদিও একটা মাছি হয় তবুও তুমি দান করো। ওই যে দেখছো রশির সাথে মাছিগুলো ঝুলছে, ওখান থেকে একটা মাছি ধরে এই মূর্তিকে দান করে দাও, তাহলে তোমার রাস্তাকে আমরা ছেড়ে দেবো, নইলে আমরা ছেড়ে দিব না। তখন সেখান থেকে একটা মাছি ধরে মূর্তির জন্য উৎসর্গ করে দিয়েছেন। ফাকাররাবা যুবাবান ফাকাল্লু সাবিলাহুম, এবার ওই ব্যক্তি যখন
মূর্তির জন্য দান করলো, তখন এরা তার রাস্তাকে ছেড়ে দিল। এবার ওই ব্যক্তি চলে গেল। আল্লাহ রাসূল বলছেন ফাদাখালান নার, এই লোকটাই জাহান্নামে চলে গেল। কেন? এ দান করেছে মূর্তির উদ্দেশ্যে, এ দান করেনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, এ দান করেছে মূর্তির কাছ থেকে কল্যাণ পাওয়ার জন্য, এ দান করেনি আল্লাহর নিকট থেকে কল্যাণ পাওয়ার জন্য। ওয়াকালু লিল আখারি, আর একজন ব্যক্তি করিব, তাকে বলা হলো তুমি দান করো। ক্বালা মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, তিনি বললেন আমি মুসলিম, আমি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই দান করি এবং আল্লাহ তাআলার নিকটেই আমার দান সমর্পিত হয়। আমার কোনো দান আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায়, আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায়, হাদিসের শব্দটা এটাই, দুনাল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায়, আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় মানে মূর্তির কাছে হোক অথবা দরগারে হোক, দরগায় হোক, কবরে হোক, মাজারে হোক, কিংবা কোনো খানকায় হোক অথবা কোনো এক জায়গায় হোক, আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায়, এই কথাটা হাদিসে রয়েছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় আমি দান করতে পারি না। ফাযারাবু উনকাহু, এবার তারা সবাই মিলে তার গর্দান উড়িয়ে দিল, তাকে হত্যা করে দিল। ফাদাখালাল জান্নাহ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটাই জান্নাতে চলে গেল। কেন জান্নাতে চলে গেল? সে তাওহীদের উপরে টিকে আছে, তাওহীদ থেকে বের হয়ে ছিটকে পড়েনি। আর আগের ওই লোকটা তাওহীদ থেকে বের হয়ে ছিটকে পড়ে গিয়েছে শুধুমাত্র একটা মাসির কারণে। একটা মুরগি যদি আপনি ফাইলা পাগলার মাজারে দেন, একটা মুরগি যদি অন্য কোনো মাজারে দেন, তাহলে আপনি তাওহীদ থেকে ছিটকে পড়ে গেলেন। কল্যাণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তির কাছে কোনো স্থানে আল্লাহর ব্যতীত অন্য কোনো জায়গায় উৎসর্গ করেন, তাহলে এই উৎসর্গ করাটাই হবে আপনার জন্য শিরকে আকবার, যা আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। শুনুন, এবার মাজার, কবর, আমি দেখলাম ইউটিউবে একটা বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আলাউদ্দিন জিহাদি নামে একজন বক্তা, তিনি বলছেন যে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস নিয়ে ওলিদের কবর ভাঙ্গার মধ্যে লাগিয়ে দিয়েছেন। ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস নিয়ে ওলিদের কবর মাজার ভাঙ্গার হাদিস তারা এইখানে ফিট করে দিয়েছেন। এবং তিনি বলছেন যে আমরা সামনে পড়াশোনা করেছি, আমরা বেশি পড়াশোনা করেছি, তারা যেহেতু কম পড়াশোনা করেছে। তো আমি ওই হুজুরকে বলতে চাই, আপনার ফ্ল্যাশব্যাক দরকার। আপনি বেশি পড়েছেন কিন্তু পিছনেরটা ভুলে গেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে এই যেই জায়গাটা ক্রয় করা হয়েছে মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদে নববী যাকে বলা হয়, এই মসজিদের এই জায়গাটাকে তুমি কবরগুলোকে ভেঙে দাও, সমান করে দাও। কেন? এটা ইহুদিদের কবর, এটা তার বক্তব্য। এখন আসুন এই বক্তব্যটাকে আমরা খণ্ডন করতে পারি কয়েকটা পয়েন্টের ভিত্তিতে। প্রথমত, সহিহ মুসলিমের 2114 নম্বর হাদিসের 15 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বলছেন লা তাদা তিমসানান ইল্লা তামাসতাহু, হে আলী তুমি ছাড়বে না কোনো মূর্তিকেই তুমি ছাড়বে না, ওয়ালা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং কোনো উঁচু কবরকে তুমি ছাড়বে না। এটা আল্লাহর নবীর নির্দেশ। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন কোনো উঁচু কবর থাকবে না, সব উঁচু কবরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আর যত মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, কোনো মূর্তি থাকবে না। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এখন হুজুর এই কথাটা নিয়ে ফিট করেছে যে এটা তো মসজিদ নির্মাণ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। এদেশের বিভ্রান্ত কিছু বক্তা, এদেশের বিভ্রান্ত আকীদার কিছু মানুষ, যারা সুকৌশলে মানুষকে শিরকের দিকে আহ্বান করে, যারা কোরআন হাদিসকে জেনে বুঝে শুনে তারা অপব্যাখ্যা করে, এই অপব্যাখ্যাকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে হাদিসরাই যথেষ্ট ইনশাআল্লাহ। শুনুন, তার এই বক্তব্যকে আমরা 5টি পয়েন্ট আকারে খণ্ডন করতে পারি। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছতে সময় লেগেছিলেন 12 দিন। কতদিন?
12 দিন সময় লেগেছিল। 12 দিন পরে মদিনায় এসে তারপরে প্রথম তিনি যেই কাজটা করেন, ওই জায়গাটা যেখানে উট তার গিয়ে থামে সেখানে ওই জায়গাটা ক্রয় করে নেন। দুজন এতিম লোকের সেই জায়গা ছিল উপযুক্ত মূল্যের চেয়ে বেশি দিয়ে জায়গা ক্রয় করে নেন। অতঃপর সকলকে নির্দেশ দেন, এই জায়গা কবরগুলো পরিষ্কার করো, জায়গাগুলো নিচে সব সমান করো, এখানে মসজিদ নির্মাণ করা হবে। এটা আল্লাহ রসুলের নির্দেশ ছিল তখন যখন রসুল হিজরত করে মদিনায় আসে, তার সর্বপ্রথম এই কাজটা ছিল। এবার আসুন ফ্ল্যাশব্যাক, আলাউদ্দিন জিহাদির জন্য ফ্ল্যাশব্যাক, পিছনে একটু ফিরে দেখা। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন আল্লাহর নবীর ঘরে কাকে রেখে গিয়েছিলেন? মনে আছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চাদর পরিয়ে দিয়ে শুয়ে রেখে গিয়েছিলেন। বলেছিলেন, আলী তুমি এখানে থাকো, তুমি ভয় পেও না, আমাকে মারবে তোমাকে মারবে না, আর তুমি নিরাপদে থাকবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলার ইমাম ছিল শক্ত, তিনি জানেন আল্লাহর নবী যেহেতু বলেছেন আমি নিরাপদে থাকবো, অতএব পৃথিবীর কোনো কাফের মুশরিক আমার কোনো ক্ষতি করতে পারবে না। চাদর মুড়ি দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর রাতের অর্ধরাতের কিছু অংশ পার হওয়ার পর আল্লাহ রসুল হিজরত করলেন। 12 দিন লাগলো এখানে আসতে, এসেই প্রথম নির্দেশ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন আসলেন, কখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন? না, এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেননি, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাস্তায়, এখনো মদিনায় পৌঁছননি। যারা সেখানে উপস্থিত ছিল সেই সাহাবীদেরকে বলেছিলেন তোমরা কবরগুলো পরিষ্কার করো এবং উঁচু নিচে জায়গা সমান করো, কিন্তু আলাউদ্দিন জিহাদি এখানে ভুল বুঝিয়েছেন। পয়েন্ট নাম্বার 2, যেন কবরকে পরিষ্কার করা হয় এবং উঁচা নিচাকে সমান করা হয়, আল্লাহ রসুল এই নির্দেশটা দিয়েছিল। আপনি আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, কবর পরিষ্কার করা মানে কবরের মধ্যে লাশ রেখেই সমান করা এটা নয়। কবর পরিষ্কার করা মানে কবরের ভিতরে যে হাড়গুলো আছে এই হাড় হাড্ডি সব বের করে পরিষ্কার করা, আর যেই উঁচু নিচু টিলা আছে, ছোট ছোট পাহাড় আছে আর কবরের গর্ত আছে, এইগুলোকে সমান করা নির্দেশ দিয়েছিল। পয়েন্ট নাম্বার 3, সহিহ মুসলিমের যে হাদিস তারা দলিল দিচ্ছে এবং আমরা দলিল দিচ্ছি, তারা অপব্যাখ্যা করছে আর আমরা যে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যা, এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম যেই গ্রন্থে নিয়ে এসেছেন তারা কি অনুচ্ছেদ রচনা করছে এটা আমি আলাউদ্দিন জিহাদিকে দেখার জন্য অনুরোধ করছি, যারা এইরকম মানুষকে বিভ্রান্ত করছে। সেখানে সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবুল আমরি বিতাসওয়িয়াতিল কবরি, উঁচু কবর সমান করার অধ্যায়। উঁচু কবর সমান করার অধ্যায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিস নিয়ে আসলেন আর অধ্যায় রচনা করলেন উঁচু কবর সমান করার অধ্যায়। তিনি বলেননি ইহুদি খ্রিস্টানদের উঁচু কবর সমান করার অধ্যায়, তিনি বলেননি মুসলিমদের উঁচু কবর সমান করার অধ্যায়, তিনি বলেছেন উঁচু কবর সমান করার অধ্যায়, চাইটা মুসলিম হোক চাইটা অমুসলিম হোক। এটা প্রত্যেক হাদিস বিশারদ বুঝেছেন, কিন্তু আলাউদ্দিন জিহাদি কি থেকে কি বুঝলো? ওই যে কবর পূজা করতে হবে, মাজারকে টিকিয়ে রাখতে হবে, এই জন্য অপব্যাখ্যা করেছে। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে এমন কোন হাদিসের গ্রন্থ নাই যেখানে বলা হয়েছে যে এই নির্দেশটা দেওয়া হয়েছে যারা ইহুদি তাদের কবরকে ভেঙে ফেলার জন্য। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত সময় থাকবে, কবর যা আছে সব কবর, উঁচু কবর ভেঙে গুড়িয়ে একেবারে সমান করে দিতে হবে, এটা আল্লাহ রসুলের নির্দেশ। পয়েন্ট নাম্বার 4, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1249 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1071। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে এই কারণে যে ইত্তাখাযু কুবুরহুম আমবিয়াইহিম, তারা তাদের নবীগণের কবরকে মাসাজিদ, মসজিদ বানিয়ে নিয়েছিল। কি বানিয়ে নিয়েছিল? ইহুদি খ্রিস্টান তারা পূর্ববর্তী যে সমস্ত নবী ও রাসূল এসেছিল এদের উম্মতেরা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে কোন কারণে? নবীদের কবরকে সিজদার স্থান মসজিদ বানানোর কারণে। তো যে আল্লাহর নবী বললেন ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে কবরগুলোকে সিজদার জায়গা বা মসজিদ নির্মাণ করার কারণে তারা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, যেটা বুখারী মুসলিমের হাদিস রয়েছে কোরআনের পরে যার মর্যাদা, সেই নবী কি করে ওইখানে মদিনাতে এসে আলাউদ্দিন জিহাদির বক্তব্য অনুযায়ী ইহুদি খ্রিস্টানের কবর, ইহুদিদের কবর থাকার পর শুধুমাত্র সমান করে সেখানে মসজিদে নববী তৈরি করলেন? আল্লাহ রসুল করেছেন একটা, নির্দেশ দিয়েছেন আর একটা। এরকম বিভ্রান্তমূলক বক্তব্য তারা প্রসব করে এক একটা মুসলিমদেরকে শিরকের মধ্যে ঢুকানোর জন্য। আমি বলেছিলাম শয়তানের চক্রান্ত বড় জটিল ও কঠিন। শয়তান মানুষকে একেবারে চূড়ান্ত টার্গেট নিয়ে বসে আছে, তাকে কিভাবে শিরক করানো যায়। 5 নাম্বার পয়েন্ট,
সহিহ মুসলিমের এই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, করে তিনি হাদিসের মতন এরকম রয়েছে, আলা মা বাসানি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে পাঠানো হয়েছে এই মর্মে যে আমি যেন উঁচু কবরগুলো সব সমান করি আর মূর্তিগুলো সব যেন ভেঙে ফেলি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একা নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয় নাই। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে আলামা বাসানা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এই কথা বলেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শুধুমাত্র আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। কিন্তু যদি এই নির্দেশটা ওইখানে মক্কায় মদিনায় হিজরতের পরে হতো, তাহলে ওখানে তো সব সাহাবাই আছে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আলামা বাসানা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমরা উঁচু কবরগুলো ভেঙে দেই। কিন্তু আলী তা বলেন নাই রাদিয়াল্লাহু আনহু আজমাইন। পয়েন্ট নাম্বার 6, মূর্তি ভাঙা এবং সমান, মূর্তি ভাঙা এবং উঁচু কবর সমান করতে হবে। এই দুইটা নির্দেশ, কয়টা নির্দেশ? দুইটা নির্দেশ, মূর্তি ভাঙতে হবে আর উঁচু কবর সমান করতে হবে। আলাউদ্দিন জিহাদি বলেছে এই উঁচু কবর সমান করতে হবে, এটা ইহুদিদের কবর, মুসলমানদের না। তো আমি বলতে চাই এখানে দুইটা নির্দেশ, এক কবর সমান করা, দুই মূর্তি ভাঙা। এক নাম্বার নির্দেশ কবর সমান করা যদি ইহুদিদের হয়, দুই নাম্বার নির্দেশও কাদের জন্য হবে? ইহুদিদের জন্য হবে না। মানে মূর্তি ভাঙতে হবে শুধুমাত্র ইহুদিদের। ইহুদিরা যত মূর্তি তৈরি করবে এদের সব মূর্তিকে ভেঙে ফেলতে হবে। ইহুদিরা যত কবর তৈরি করবে সব কবর ভেঙে ফেলতে হবে। কিন্তু মুসলমানদের কোনো কবর ভাঙা যাবে না, ওলিয়া উলিয়াদের কবর ভাঙা যাবে না। কেন? এই হাদিসে বলা নেই যে মুসলমানদের কবর ভাঙতে হবে। তো আমি বলতে চাই, তো এই হাদিসে বলা নেই যে মুসলমানদের মূর্তি ভাঙতে হবে, একই হাদিস। তার মানে আলাউদ্দিন জিহাদির বক্তব্য অনুযায়ী এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, যেমন ইহুদি খ্রিস্টানদের মূর্তি ভাঙতে হবে, তেমন ইহুদি খ্রিস্টানদের মূর্তি বা কবর উঁচু কবর সমান করতে হবে। যেমন মুসলমানদের কবর উঁচু কবর সমান করতে হবে না, তেমন মুসলমানদের কোনো মূর্তি ভাঙা যাবে না। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙা যাবে না, অর্থাৎ জিয়াউর রহমানের মূর্তিকে ভাঙা যাবে না, অর্থাৎ আবু সাইদ এবং মুগদের এদের ছবি এদের মূর্তি ভাঙা যাবে না। এমনকি আলাউদ্দিন জিহাদের মূর্তি যদি কেউ তৈরি করে, যেহেতু সে মুসলিম, সুতরাং তার মূর্তি ভাঙা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যদি মূর্তি তৈরি করা হয় তাহলে তার মূর্তি ভাঙা যাবে না। আলাউদ্দিন জিহাদের এই বক্তব্য অনুযায়ী বিভ্রান্তমূলক এই বক্তব্য থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ উঁচু কবর ভেঙে ফেলতে হবে এবং মূর্তি যা আছে সব ভেঙে ফেলতে হবে। এটা বলা হয়নি যে মুসলমানদের কি ইহুদিদের, এটা বলা হয়নি মুসলমানদের কবর নাকি ইহুদিদের, বলা হয়েছে উঁচু কবর, যা উঁচু কবর আছে চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, যা মূর্তি আছে চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, কোনো মূর্তি চলবে না, কোনো কবর উঁচু কবর চলবে না, সব ভেঙে গুড়িয়ে সমান সমান করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক। বড়ই দুঃখজনক, বড়ই আফসোসের বিষয়, আপনাদের এই আহলাদি সমাজে এখনো মাজার আছে মূর্তি, সেখানে এই মাজারে এখনো প্রতি বছর উরস করা হয়। এটা বড়ই দুঃখজনক। আপনাদের সমাজে আপনারা নিজেদেরকে সহিহ আকীদা দাবি করেন, আপনারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করেন, অথচ আপনাদের এই সমাজে এখনো মাজার। তা আমি ব্যর্থ, আমি আপনাকে বোঝাতে পারিনি যে এই মাজার ইসলামে নেই, এটা আমারই ব্যর্থতা। আমি যদি বোঝাতে পারতাম তাহলে আপনার এই মাজার থাকতো না। শুনুন, মাজার ইসলামে নেই, অতএব এই মাজারকে যে কোনো মূল্যে মিটিয়ে দিতে হবে, এ কথাই চূড়ান্ত। আর যদি এই মাজারকে টিকিয়ে রাখতে চাই তাহলে পৃথিবীতে যত বড় হুজুর আছে তাকে নিয়ে আসুক এবং তার সাথে আলোচনায় হোক। যদি সে জেতে তাহলে মাজার টিকবে। আহলে হাদিস সমাজের মধ্যে, তাও আবার আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত এই মসজিদে, এই সমাজের মধ্যে মাজার থাকবে, এটা কখনো হতে পারে না। আমরা গত সপ্তাহে কর্তৃপক্ষের সাথে, হয়তো তারা জানেনি বা এভাবে বোঝেনি, কর্তৃপক্ষের একজনের সাথে আমরা কথা বলেছি। আজকে আমরা আরও বিস্তারিতভাবে তার সাথে কথা বলবো। আপনারা যারা আছেন তারা অবশ্যই বসবেন, বিশেষ করে যারা যুবক আছেন এরা অবশ্যই বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কাজ সহজ করে দিন এবং বোঝার জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।